এই যে মামাদের পুরো দোকান ছিঁড়া ভরা টাকাকে নতুন করে দেওয়া যায়। 450 টাকা আমি পেলাম। তো ওনারা দিতে চাচ্ছিল না, অনেক বার্গেটিং করলাম, বার্গেটিং করে শেষমেশ আমি 450 টাকা নিলাম আর কি। আসসালামু আলাইকুম। বেরোচ্ছি আজকে বাহিরে ঘর থেকে, তাই একটু শুরু করছি আজকে ঘর থেকে। আমাদের ওমরও চলে আসলো মাদ্রাসা থেকে। ওমর আজকে রোজা রেখে খুবই ক্লান্ত হয়ে গেছে, এখন একটু আরবি পড়ছে। এই যে ওমর অনেক ক্লান্ত হয়ে গেছে ওমর আজকে। এই যে আমাদের ওমর। ওমর কি অবস্থা, রোজা কেমন লাগছে? রোজায় ধরেছে আমাকে। রোজায় ধরেছে, রোজায় ক্লান্ত হয়ে গেছে ওমর আজকে, অনেক অনেক ক্লান্ত হয়ে গেছি রোজা ধরে। স্যার তুমি কি বলো, তুমি রোজা রেখেছো? হ্যাঁ রাখছো? একমাত্র বেরোজদারি, একমাত্র বেরোজদারি আমাদের বাসার। আবার সবাই রোজা, একমাত্র বেরোজদারি আমাদের স্যার, তাই না? সেও খেয়ে রোজা রাখছে। ও খেয়ে 3 বেলা খেয়ে? হ্যাঁ স্যার 3 বেলা খেয়ে রোজা রেখেছে, খুব ভালো। ওকে, সবাই সাথে থাকুন, রাস্তা গিয়ে আরো ভিডিও হবে ইনশাআল্লাহ। বাই বাই, আল্লাহ হাফেজ। তো চলে যাচ্ছি আমি। লিফটে নেমে যাব এখন নিচে, এখন 2 আসছে। তো চলে আসলাম লিফটে, এখন নিচে নেমে যাব। লিফটের জন্য ওয়েট করছিলাম, লিফট চলে আসছে। সোজা এখন গুলিস্তানের উদ্দেশ্যে রওনা হব, সেখান থেকে যাব সেগুনবাগিচায়। তো গুলিস্তান যাওয়ার উদ্দেশ্য হলো, একটি নোট আছে, নোটটি আসলে মাঝখান দিয়ে কাটা। নোটটি দেখি চেঞ্জ করা যায় কিনা, যেখানে নতুন পুরাতন টাকা এক্সচেঞ্জ করা হয় সেখানে যাব। তো সেটাও দেখাবো আপনাদেরকে, সাথে থাকুন। চলে আসলাম আমি গুলিস্তানে, গুলিস্তান নেমে পড়লাম। এই যে দেখুন ব্যস্ততম গুলিস্তান। আমি এখন সোজা সামনে যাব, যেখানে টাকা এক্সচেঞ্জ করা হয়। গুলিস্তানের এই জায়গাটায় নতুন পুরাতন টাকা এক্সচেঞ্জ করা হয়, নতুন নেওয়া হয়, পুরাতনও নেওয়া হয়। এই জায়গাটা আমি চলে আসলাম আমার টাকাটা এক্সচেঞ্জ করার জন্য। কত দিচ্ছেন ভাই? 400 টাকা দেওয়া যাবেন। 50 টাকা, 50 টাকা কাটতে পারেন। টোটালি 450 টাকা আপনি পারলে দেন, নাহলে আমি অন্য জায়গায় দেখি। হ্যাঁ না না ভাইয়া, না 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 50, আমি 450 টাকার কাজে দিব না ভাই, আমি অন্য জায়গায় দেখি। তাহলে কথা বুঝেন নাই? এটা তো এমনি টাকার ভিতরে দিলে চালানো যায়, তারপর আমি আসছি কই এখান থেকে চালাইয়া যাই। যে প্রবলেম না ভাই, 450 টাকা দিতেন না? না না ভাই, আচ্ছা আমি অন্য জায়গায় দেখি, অন্য জায়গায় দিলে আমি অন্য জায়গায় চালাবো, সমস্যা কি? 450 টাকা দিন, এটা টাকার সাথে চালানো যায়, কিন্তু তারপরে আমি নিয়ে আসছি। না আমাকেও দাম ভাড়া নাই, ভাড়া নাই, ভাড়া নাই, ভাড়া নাই। ওনাদের সাথে অনেক দরদাম করতে হলো আমাকে, অনেক বার্গেটিংয়ের পরে আমার টাকাটা এক্সচেঞ্জ করে নিলাম, কারণ ওনারা চাচ্ছে যত কম পারে আমাকে দিতে, কিন্তু আমি সেটা মানছিলাম না। না মানাতেই আমাকে আমার প্রাপ্যটা দিতে হলো, সেটা নিয়ে আমি চলে আসলাম সামনের দিকে। এই যে মামাদের পুরো দোকান ছিঁড়া ভরা টাকাকে নতুন করে দেওয়া যায়। 450 টাকা আমি পেলাম। তো ওনারা দিতে চাচ্ছিল না, অনেক বার্গেটিং করলাম, বার্গেটিং করে শেষমেশ আমি 450 টাকা নিলাম আর কি। একটু যদি দামাদামি না করেন তাহলে কিন্তু ধরা খেতে হবে, দামাদামি করে তারপর নিতে হবে, সর্বোচ্চ পর্যায়ে দামাদামি করবেন। আমি মোটামুটি দামাদামি করছি, করে টাকাটা চেঞ্জ করে নিয়েছি। এটা হলো গুলিস্তান। এই জায়গাটা পুরোপুরি জমে উঠেছে, রমজান মাস, সামনে ঈদ।
আজকের এই ভিডিওটি আমি অনেক কষ্ট করে সাজিয়েছি। গুলিস্তান ভিডিও করা বহুত রিস্কের ব্যাপার, টাফ ব্যাপার, তারপরেও আমি মাথায় রিস্ক নিয়ে ভিডিওটা করেছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে, যারা এতক্ষণ সুস্থভাবে সুন্দরভাবে আমার ভিডিওটা দেখেছিলেন। সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। দেখা হবে ভালো কোনো লোকেশনে, আরও ভালো কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।